ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনার লড়াই শেষ হয়েছে এক পেশে ম্যাচের মধ্য দিয়ে, যেখানে পুরো আলো কেড়ে নিয়েছেন বিরাট কোহলি। তুলে নেন ওয়ানডে ক্রিকেটে তার ৫১তম সেঞ্চুরি। যদিও তার সেঞ্চুরি নিয়েছিল বিস্তর আলোচনা, তবে আরও একটি জিনিস কেড়ে নেয় দিনের আলো। এদিন যে ঘড়ি হাতে দিয়ে মাঠে নামেন হার্দিক পান্ডিয়া, সেটা ছিল পৃথিবীর মাঝে অন্যতম দুর্লভ একটি ঘড়ি। স্পেশাল ম্যাচে তার উপস্থিতি ছিল স্পেশাল ঘড়ি দিয়েই। সেটি বিদেশি বিলাসী সংস্থা রিচার্ড মিলের বিশেষ সংস্করণ, নাম টার্বিলন রাফায়েল নাদাল স্কেলিটন ওয়াচ। ঘড়ির ব্র্যান্ড উজ্জ্বল কমলা রঙের, ধূসর রঙের বড় ডায়ালটি রেসিং কার থেকে অনুপ্রাণিত, কার্বন টিপিটি বেস প্লেটের, যাতে আঘাত লাগলেও নষ্ট না হয়। ডায়ালের ভিতরে স্পষ্ট দৃশ্যমান গ্রেড ৫ টাইটেনিয়ামে তৈরি ঘড়ির যন্ত্রপাতি। এই ঘড়িটি প্রথম বানানো হয় টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের জন্য, যদিও পরে আরও ৫০ পিস ঘড়ি বাজারে ছাড়া হয়। এর মাঝে একটি এখন রয়েছে হার্দিক পান্ডিয়ার সংগ্রহে। ঘড়ি বিক্রেতা সংস্থা জেম নেশন জানিয়েছে, ঘড়িটির ডায়ালের কাঁচ আদতে একটি পোখরাজের স্ফটিক, যা সহজে ভাঙবে তো নাই, তাতে আঁচড়ও পড়বে না। এজন্য ক্রিকেট মাঠে এই ঘড়ি হাতে দিয়ে নামতেও নেই কোনো অসুবিধা। আর সে কারণেই তো এই দামি ঘড়ি পরে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে আলোচনায় চলে আসেন তিনি। এতক্ষণ তো শুনেই গেলেন দামি ঘড়ি দামি ঘড়ি, তবে জানেন কি এই ঘড়ির দাম কত? রাফায়েল নাদালের জন্য তৈরি করা এই বিশেষ ঘড়ির দাম $৮ লাখ, বাংলাদেশি মুদ্রায়, যার মান গিয়ে থাকে প্রায় ১০ কোটি টাকার কাছাকাছি। আর এই ১০ কোটি টাকায় কি কি করা সম্ভব জানেন? দুটি বিপিএল এর প্রাইজ মানি এই ঘড়ির দাম দিয়েই পরিশোধ করা সম্ভব। ভাবতেই পারেন এটা কি করে সম্ভব। ২০২৫ সালের বিপিএল এ চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি ছিল $২.৫ কোটি টাকা, রানার আপ দলকে দেওয়া হয় $১.৫ কোটি টাকা, তৃতীয় ও চতুর্থ স্থানের দলের পেছনে খরচ হয় আরও ১ কোটি। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে সবাইকে অর্থ দিতে লাগে আরও ৩১ লাখ টাকা। অর্থাৎ একটি বিপিএল এর প্রাইজ মানি হিসেবে বিসিবির প্রয়োজন সব মিলিয়ে ৫,৩১,০০,০০০ টাকা। অন্যদিকে হার্দিকের এই একটি ঘড়ির দাম ছাড়িয়ে গেছে ১০ কোটি টাকার কাছাকাছি। তাই যদি বলা হয় তার একটি ঘড়ি দিয়ে প্রায় ২টি বিপিএল আয়োজন সম্ভব, তবে সেটা একেবারেই মিথ্যা নয়। হাই ভোল্টেজ ম্যাচে অবশ্য হার্দিক শুধু এই ঘড়ি দিয়েই আলো কাড়েনি, কেড়েছে তার পারফরম্যান্স ও অল্পের জন্য কোহলির সেঞ্চুরি আটকে দেওয়ার চেষ্টা করে। যেভাবে সে ব্যাট করছিলেন, যদি আউট না হতেন তবে হয়তো সেঞ্চুরি পেত না কোহলি। তার বিদায়ের পর অক্ষর প্যাটেল এর কারণে শেষ পর্যন্ত ৫১তম সেঞ্চুরি তুলে নিতে সক্ষম হন চেস মাস্টার।